আসসালামু আলাইকুম। বিউটিফুল পিজন ব্লগের পক্ষ থেকে আমি রেজন ইসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, কে কোথায় আছেন, কে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি রেজন ইসলাম, আপনারা অনেকেই আমাকে চিনে থাকবেন। অ্যান্ড আজকে আমি দাঁড়ায় আছি একটা ফরেস্টের মধ্যে, যেই ফরেস্টটা হচ্ছে আপনার গাজীপুর এলাকায়, গাজীপুর চন্দ্রা থেকে একটু ভিতরে, কালিয়াকৈর থানার মধ্যে পড়ে এই জায়গাটা। তো যারা হচ্ছে চন্দ্রা মোড়টা চিনেন, চন্দ্রা অনেকে চান্দুরা নামেও চিনে থাকতে পারেন, চন্দ্রা থেকে মোটামুটি 500 মিটার ভিতরে বাম সাইডে যদি আপনারা আসেন তাহলে এই ফরেস্টটা আপনারা দেখতে পাবেন, আপনাদের চোখে পড়বে। শিল্পকুঞ্জ বা শিল্পীকুঞ্জ নামে একটা রিসোর্ট রয়েছে এখানে, যে রিসোর্টটা খুব সুন্দর একটা রিসোর্ট। আপনারা চাইলে এই রিসোর্টেও আসতে পারেন অ্যান্ড ঘোরাঘুরি করার জন্য এই প্লেসটা কিন্তু অসাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিসটা, যেই বিষয়টা নিয়ে আসলে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বা যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি বা ট্রাই করতেছি, সেই বিষয়টা হচ্ছে যে কবুতর। হ্যাঁ, কবুতর যারা আমরা পালন করি বা আমরা যারা কবুতর ভালোবাসি, আমরা যারা কবুতর প্রেমী রয়েছি, আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কবুতরগুলোকে খুব ভালোভাবে ডিম বাচ্চা করানো। তো যারা হচ্ছে কবুতরকে প্রপারলি ডিম বাচ্চা করাইতে পারেন না বা যাদের কবুতরগুলো ভালোভাবে ডিম বাচ্চা করে না, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ, আশা করছি। বিকজ আজকের ভিডিওতে বেশ কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যেই তথ্যগুলো জানার পর, যেই তথ্যগুলো অ্যাপ্লাই করলে আপনারা কবুতরের জগৎ থেকে অ্যাটলিস্ট খুব ভালো একটা প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। বিকজ মেন যে থিংসটা সেটা হচ্ছে যে শখ, আর শখ থেকেই কিন্তু একটা সময় আমাদের একটা প্রফিটের কথা চলেই আসে। বিকজ আমরা জানি যে বর্তমান সমসাময়িক সময়ে কবুতরের বাজারটা খুবই বেশি দিন যত গড়াচ্ছে, অ্যাটলিস্ট 2025 সালে 2025 সালটা পড়ার পর থেকেই কিন্তু কবুতরের বাজারটা আপের দিকে যাচ্ছে। দিন দিন কবুতরের যত দিন যাচ্ছে কবুতরের দামটা বাড়তেছে অ্যান্ড কবুতরের খাবারের প্রাইসটা কিন্তু অলমোস্ট প্রায় আরও 2-2.5 বছর আগের থেকেই কবুতরের প্রাইসটা অনেক বেশি, কবুতরের খাবারের প্রাইসটা অনেক বেশি। তো কবুতরের খাবারের যে প্রাইস, ওই প্রাইসটার তুলনায় কবুতরের প্রাইসটা কিন্তু ওইভাবে ছিল না, বা আমরা যারা কবুতর প্রেমী ছিলাম আমরা কিন্তু ওইভাবে কবুতরের খাবারগুলো খাওয়ানোর ফলে যে কবুতরের বাচ্চা কাচ্চাগুলো হইতো, কাচ্চাগুলো সেল করার পরে আমরা কিন্তু এখান থেকে খুব ভালো একটা প্রফিট কখনোই পাইতাম না, যেই জিনিসটা আমরা পেতে পারি আগামী দিনগুলোতে। বোঝা যাচ্ছে যে আগামী দিনগুলোতে কবুতরের প্রাইসটা খুব ভালো আসতেছে ইনশাল্লাহ। তো আশা করছি আপনারা সবাই ভালোভাবে যার যার কবুতরগুলোকে টেক কেয়ার করে দেখে শুনে রাখার চেষ্টা করবেন, যাতে করে কবুতরগুলো খুব ভালো সুস্থ সবল থাকে অ্যান্ড ভালোভাবে ডিম বাচ্চা করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কবুতরকে সুস্থ রাখতে হবে। কিভাবে কবুতরগুলোকে আপনারা সুস্থ রাখতে পারবেন? কবুতরগুলোকে সুস্থ রাখার সবচাইতে ইম্পর্টেন্ট যেই জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে যে কবুতরের খাবার টাইম মেনটেন করে কবুতরকে দেওয়া। হ্যাঁ, আপনি হয়তো সঠিক শুনেছেন। স্পেশালি ফ্যান্সি জাতের যে কবুতরগুলো রয়েছে, শৌখিন যে কবুতরগুলো রয়েছে, যে কবুতরগুলোকে আমরা শখের বশে পালন করে থাকি, যে কবুতরগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করে আনা আমাদের বাংলাদেশে, স্পেশালি এই ধরনের কবুতরগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে টাইম মেনটেন করে কবুতরগুলোকে খাবার খাওয়ানো। আপনারা যদি কবুতরকে সঠিক টাইমে খাদ্য না দিয়ে যত্রতত্র যখন তখন মন মতো খাবারগুলো দেন, সেই ক্ষেত্রে কবুতরগুলো কিন্তু অসুস্থ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা যখন খাবারগুলো কিনে আনি, যে কোনো মার্কেট থেকে হোক বা পেটস সেলার বা পেটস শপ থেকে হোক, তো সেই খাবারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট থাকে অ্যান্ড সেই খাবারগুলোতে প্রচুর পরিমাণে আপনার ওই ধুলা ময়লা থাকে। তো আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে বিশেষ করে কবুতরের খাবারগুলো কবুতরকে দেওয়ার জন্য অবশ্যই ট্রাই করবেন, যাতে করে হচ্ছে আপনার কবুতরগুলো যে খাবারগুলো খাবে সেই খাবারগুলোকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দেন আপনারা আপনাদের কবুতরকে পরিবেশন করবেন। আর অবশ্যই যদি আপনারা পারেন কবুতরগুলো খাবারগুলো ধোয়ার পরে শুকানোর ট্রাই করবেন। সবচাইতে ভালো হয় সানলাইটে যদি আপনারা কবুতরের খাবারগুলো শুকিয়ে নেন। আর যদি সানলাইটের ব্যবস্থা না থাকে, অনেকেই সানলাইটে শুকানোর অনেকের কাছেই ব্যবস্থা থাকে না, তো সেই ক্ষেত্রে আপনারা যে জিনিসটা করতে পারেন, আপনারা ওই চুলার হিটারের নিচে বা চুলার নিচে যদি যে কোনো একটা ট্রেতে করে বা যে কোনো সিলভার একটা বা স্টিলের একটা পাত্রের মধ্যে রেখে দেন, তাহলে কিন্তু খাবারগুলো খুব গরম থাকবে অ্যান্ড কড়কড়া থাকবে। সেই ক্ষেত্রে ওই খাবারটা যখন আপনি আপনার ভালোবাসার কবুতরগুলোকে খাওয়াবেন, আমি 90% শিওর যে আপনার কবুতরগুলো খুব বেশি একটা অসুস্থ হবে না।
ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতরকে যত কম পারবেন কবুতরকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন, মানে কবুতরকে যত কম পরিমাণে ওষুধ খাওয়াবেন ইনশাআল্লাহ কবুতর তত বেশি ভালো থাকবে। খোলামেলা জায়গায় কবুতর পালন করার চেষ্টা করবেন, আর ভালো মতো ঠিক মতো ডিম বাচ্চা করানোর জন্য কবুতরকে সুষম খাদ্যগুলো বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, ট্রাই করবেন। অ্যান্ড ডিম যাতে নষ্ট না হয় সেই কারণে যে জিনিসটা আপনারা করতে পারেন, গ্রিড খাওয়াইতে পারেন কবুতরকে। বাজারে অ্যাভেলেবেল গ্রিড পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির গ্রিড বিক্রি করে মোটামুটি 18 টাকা 20 টাকা কেজি, এক কেজি গ্রিড প্যাকেট আকারে পাওয়া যায়। আপনারা গ্রিডগুলো দিতে পারেন কবুতরকে, এটা কবুতরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে গ্রিড যদি আপনাদের এলাকায় পাওয়া না যায়, অনেক এলাকা আছে যেখানে গ্রিড পাওয়া যায় না, আপনারা ওই ইটের যে গুঁড়োগুলো রয়েছে, ইটের গুঁড়োগুলো অ্যান্ড ডিমের খোসা, পাথরের খোসা, এই ধরনের যে পাথর ভাঙা স্টোন, লাইমস্টোন যেগুলোকে বলে, আবার বিট লবণ রয়েছে, শামুকের গুঁড়া রয়েছে, এই ধরনের জিনিসগুলো, আবার সামুদ্রিক ফেনা, এগুলো সব এলাকায় মোটামুটি পাওয়া যায়। এই জিনিসগুলোকে আপনারা সবগুলোকে একসাথে মিলাইলেই ওইটা আর কি গ্রিটের মতো কাজ করবে ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, মোটামুটি অনেক কথা চাইলেই বলা যায়। যারা অনলাইনে কবুতর কিনবেন অবশ্যই ট্রাই করবেন সব সময় যে যার কাছ থেকে কবুতরটা কিনছেন তার লফটে গিয়ে দেখে শুনে কবুতরটাকে নিয়ে আসা ট্রাই করবেন। আর যদি একেবারেই সম্ভব না হয় নিয়ে আসা, সেক্ষেত্রে আপনারা অনলাইন ডেলিভারিও নিতে পারেন, যেগুলো ফেমাস চ্যানেল রয়েছে অনলাইনের মধ্যে, অনেক বড় বড় চ্যানেল রয়েছে, এই চ্যানেলগুলো থেকে আপনারা কবুতরগুলো কেনার ট্রাই করতে পারেন। সেই ক্ষেত্রে আশা করছি কোনো ঝামেলা হবে না বা এরকম আসলে হয় না। তবে একটা বিষয় আমি আপনাদেরকে সাবধান করে দেব, সেটা হচ্ছে যে ফেসবুক পেজগুলো আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে ফেসবুক পেজগুলো অনেকের সাথে অনেকভাবে প্রতারণা করার চেষ্টা করে। তবে যেগুলো বড় বড় পেজ রয়েছে এবং প্রতিষ্ঠিত যে পেজগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, ইনশাআল্লাহ এই পর্যন্ত হাবিজাবি অনেক কথাই বলছি। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নিয়মিত আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।